এরপরে তো আমাকে মারলো, ওই অবস্থায় চলে আসলাম বাসায়। তারপরে উদ্ধার করা হলো একটু ইনফ্লুয়েন্স করে আমার বড় ভাইকে দিয়ে, জেনারেল মাসুদের সাথে পরিচয় ছিল, ওটা উদ্ধার করে আসলাম। আসার পরে কিন্তু চুপচাপ হয়ে গেল, কোনো কিছু নাই আর। তারপরে শেখ হাসিনা ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার কয়েকদিন পরেই দেখি সেটা পরে বেশ পরে মার্চে, গত বছরে মার্চে আমি আমাদের এখানে 14 নম্বর রোডটা এমনি এসে এমনি ইউটার্ন করা, ডেড গলি আর কি। তো ওই জায়গাটা আমি একটু হাঁটতাম, ওখানে গাড়ি ঘোড়া থাকতো না। ঠিক এই টার্ন করার পরেই একটা মাইক্রোবাস থামলো, একটা পুরোনো ভাঙাচোরা মাইক্রোবাস, কলার ধরে উঠাই নিয়ে গেল, নিয়েই চোখটা বেঁধে দিয়েছে সাথে সাথে কালো কাপড় দিয়ে। আমি কিছু বলছি না, আমি বুঝতে পারছি নিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে কি সরকারি লোকজন না ডাকাতের হাতে? বললাম আমি। বলে যে না, আমরা সরকারি লোক, আপনাকে আমরা ধরে নিয়ে যাচ্ছি, কিছু জিজ্ঞাসাবাদ করবো, আপনার ভয় কিছু নেই। জি। এবং আমি এখানে হিসাব করছি, কারণ আমি আইএসপিও ছিলাম কিন্তু ফটোগ্রাফার, আইএসপি বহুদিন ছিলাম, 6-7 বছর। আমার প্রথম চাকরি ছিল গণকণ্ঠে, ওই মাই খাওয়া শুরু হয়েছে তখন থেকে রক্ষীবাহিনীর হাতে। তারপরে আমি গেলাম, নিয়ে গেল, আমি খালি হিসাব করছি যে কোথায় যাচ্ছি। যে জায়গায় থামলো গাড়ি, মিনিট 10 লাগছে ওই জাহাঙ্গীর গেট থেকে নামায় আমাকে ধইয়া পিছনে হাত ধরে ঢুকে একটা ঘরে ঢুকালো, চোখ তো বাঁধা। আমি ঘরে ঢুকে বুঝতে পারলাম এখানে বেশ 15-20 জন লোক, মানে আমি যেখানে পা রাখছি ওখানে মানুষ বসা। এর মধ্যে একটু জায়গা জোগা করে বসলাম, হাত পিছিয়ে বাঁধা, চোখ বাঁধা। আমার একটা জিনিস মনে আছে, আমি নামার সময় সাথে আমাকে লোকটা দেখতো, সে নেভির কোনো সিপাহি টিপাহি হবে, নাবিক, বাংলাদেশ নেভি, কারণ আমি ইউনিফর্মটা দেখে ফেলছিলাম সাদা। ওকে জিজ্ঞাসা করছিলাম আমি কি এই যেখানে নামছি যে আশেপাশে পোস্ট অফিস আছে নাকি? পট করে বলছে একটা পোস্ট অফিস আছে। বুঝে গেলাম ডিজিএফের অফিসের ঠিক উল্টা দিকে পোস্ট অফিসটা। আমি বুঝলাম জায়গায় ধরে আনছে, কেন ধরে আনছে ওইটা চিন্তা করছি। একদিন আমাকে একটা সারাদিন অভ্যুক্ত, সন্ধ্যায় খাইতে দিল সবাইকে, কিন্তু আমাকে দিল না। সবাই লাইন ধরে বসে খাইলো, এক লোকে অফার করলো আপনি আমার থেকে খান, কেন আমার খিদে নাই। পরের দিন সকালে আমাকে ওইখান থেকে চোখ বেঁধে বার করে নিয়ে আসলো একটা সেলে, ছোট্ট একটা সেল, ধরেন কতটুকু হবে, 6 ফুট হবে লম্বা, আর হয়তো 3.5 ফুট 4 ফুট হবে চওড়া, কোনো একটা কমোড। আমাকে বলে দিল যে এইখানে আপনি এখন থাকবেন, এইখানে আপনার হাত মুখ ধোয়ার একটা বেসিন আছে, হাত দিয়ে ধরে বুঝাই দিল এইখানে কমোড আছে, চোখ কিন্তু বাঁধা, হাতও বাঁধা। তো ওইখানে নিয়ে আমাকে দিনটা গেল, দিনটা খাওয়ার দিল। আমি বললাম না, আমি খাবো না। তো বললো স্যার কতদিন না খেয়ে থাকবেন, খান আপনি। কী দিচ্ছেন? রুটি আর ভাজি, লাভের মধ্যে একটা বাটি, মোটা একটা শুকনা রুটি খাইলাম, খিদা ছিল। বললো যে স্যার খান। হ্যাঁ স্যার বললো, সে আমাকে বললো স্যার খান, না খেয়ে কতদিন থাকবেন। লোকটা ভালো ছিল, এবং সত্যি কথা বলতে কি ওই লোকটাকে দিয়ে আমি বাসায় একটা নিউজ দিতে পারছিলাম। বলছিলাম আপনি পারবেন বাইরে কোনো ফোন থেকে? বলে হ্যাঁ স্যার, আপনি চিন্তা করেন না, ফ্যামিলি বাসা চিন্তা করবে। ওই খবরটা দিছিল, আপনারা চিন্তা করবেন না, উনি আছেন, কাস্টোডিয়াতে আছেন, ওনাকে ছেড়ে দেওয়া হবে। এই আমার বউ এইটুকুই খবরই পাইছিল, এবং সে কাউকে কিছু বলেনি। তারপরে যখন আমাকে নিল সেকেন্ড ডে রাত্রেবেলায়, আমাকে হাত বেঁধে পাশে কোনো একটা রুমে নিয়ে গেল, এবং আমার মনে হলো রুমটা কোনো বড় রুম হবে। ওইখানে আমাকে প্রথমে পিটালো পিছন দিকে, ওই জায়গাগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আছে কতগুলা পিঠা ওই কথা। আমি যে পিঠাইতেছে কেন মারছেন আমাকে? বলে ওই সাদা কাগজে সই দাও। সাদা কাগজে দিব কেন? বলে ওই যে 10 ট্রাঙ্ক মামলা, কতদিন আগে ঘটনা, দেখেন ফাইল করে ঠিক করে রেখে দিছে, এইটা দিয়ে বেটাকে আবার ধরবো। আমি বললাম সে মামলা তো যতটুকু জানি শেষ হয়ে গেছে, আমাকে ছেড়ে দিল। বলে না, আপনি বাদী হয়ে মামলা দিবেন, মামলা না দিলে আপনার জন্য অসুবিধা, আর যে জায়গায় আপনি আসছেন এখান থেকে কেউ ফিরে যায় না।
তো আমাকে মনে আল্লাহ তো কোথায় সাহস দিছিল জানি না, আমি মেরে ফেলেন যা করেন, ওই সাদা কাগজ আমি সই দিব না, আমাকে লিখবেন, আমাকে দেখাবেন, তারপরে আমার মতো মনে হলে আমি দিব। তখন আমাকে কবজিতে 2 কবজিতে শক দিল, পায়ের 2টা কব, বেশ জোরে শক, কাঁপানি উঠে গেছিল আমার, শক দিল, পুড়ে গেছিল ওই জায়গায়। তারপর একটা লোক ওই কথা নেই বার্তা নিয়ে আসতো, আমি সেল খোলার আওয়াজ পেতাম, সিগারেট দিয়ে পোয়াইতো, সিগারেট দিয়ে বুঝতাম কেমনে গন্ধ হইতো, সিগারেট আগুন দিয়ে পোয়াইতো। তারপর যেন আমার হঠাৎ মনে হলো কোনো লোহা জাতীয় কিছু দিয়ে আমাকে ছেঁকা দিচ্ছে, আসলে লোহা জাতীয় কিছু ছিল, এই যে হাঁটুগুলা অনেকখানি জায়গা জুড়ে। তখন আমি বললাম, দেখেন আমার তো হাই ডায়াবেটিস, আমাকে অন্য কোনো ওষুধ দেন আর না দেন, আমাকে ইনসুলিনের ব্যবস্থা করেন। আমি নাম বলে দিই, তো অকথ্য গালাগালি করে, শালা হারামজাদা, ইনসুলিন চাষ, তোকে ডায়াবেটিসই মেরে ভালো। এবং জানেন সব ঘা হয়ে গেছিলো, শুকাইতো না তো, পচে গেছিলো একদম, পানি জমে ঘা হয়ে গেছিলো। এটা গেল, আমি শেষ করে দিচ্ছি। এটা গেল, এটা যাওয়ার পরে হঠাৎ করে একদিন, খুব বেশি দিন হবে তা না, 3 মাস বোধহয় হবে না, 3 মাসে কম, আমাকে ঘা ধরে মাইক্রোবাস উঠে এলো, বলে চল তোকে শেষ করে দিয়ে আসি, তোকে রাখার দরকার নেই, তুই তো সই দিলি না। আমাকে নিয়ে যাচ্ছে, আমি তো আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছি, আল্লাহ বাঁচলে তো আর বাঁচার উপায় নেই, মরলে মরে গেলাম, লাশটা যেন পায়। এবার বলছি ওদের যে মায়ের যাই কেন আমার লাশটা যেন আমার আত্মীয় স্বজনরা পায়। তারপরে বনানীতে সন্ধ্যা হয়ে গেছে, তখন বনানীতে একটা টান দিয়ে চোখটা খুলে আমার কোমরের মধ্যে একটা লাথি দিয়ে ফেলে দিল, আমি উপুর হয়ে পড়ে গেলাম, হাঁটু টাটু ছিলে গেল। আমি চিন্তা করছি, দেখছি না কিছু, এত চোখ বন্ধ ছিল যে ওই লাইটের আলোয় আমি দেখতে পাই না, মনে হয় সব বার্ন হয়ে যাচ্ছে। তারপরে আমি দেখলাম যে কোন জায়গা আসলো, চিনে ফেললাম জায়গাটা, ওইখানে সাইফুর রহমানের সাহেব একটা বাসা আছে, এখানে আমাকে ফেলেছে। ওই বাসায় এখন আছে কিনা জানি না, ওই আমলে থাকতো, কোনো কাভারেজ কিছু যাইতে হলে আমি ওই বাসটা যাইতাম, এই জন্য চিনে গেছি। তো এর মধ্যে একটা লোক আইসা, সাবেক অর্থমন্ত্রী, বিএনপির সময় অর্থমন্ত্রী, এর মধ্যে একটা লোক ধরে আইসা আমাকে তো উঠাইলো, ওটা আমার স্যার বলতো, স্যার উঠে বুঝতে পারছি আমি কী হয়েছে, বাসা কোথায়, আমি বলতো বাসা ধানমন্ডি সুবানবাগ মসজিদের কাছে, চলেন আমি সিএনজি আছে আমার কাছে, আমি আপনাকে নামাই দিয়েছি। আমি বললাম, দেখো বাবা আমার তো পয়সা টয়সা নাই, তোমাকে বাসায় যাইয়া দিব, নেমে বাসার থেকে দিব, স্যার পয়সার কথা রাখেন, আমি তো সব দেখলাম, আমার ভুল হয়েছে, মানে আমার কোনো বোধজ্ঞান ছিল না, যে ঠিকানা ছবি এইখানে কিচ্ছু বোধজ্ঞান ছিল না। ও আমাকে নামাই দিয়ে পয়সা নিল না, সাই করে আমাকে ফেলে দিয়ে চলে গেল। তারপর তো বাসায় গেলাম, আমার ওয়াইফ দেখে বুঝলো, বললাম যে গরম পানি করো, বাথরুমে দাও, আমি গোসল টোসল করি। এই গোসল টোসল করে আইসা ছেলে বলতো, আব্বা কতদিন তো কোথায় ছিলাম, কেন এই বন্ধু বান্ধবদের সাথে বেড়াইতে গেছিলাম। তোদের বললো তো যাইতে দিবি না, বেড়াইতে গেছিলাম। এই তারপরের থেকে আমি অসুস্থ মানে প্যারালাইজড ছিলাম। বনানীতে যে আপনাকে তারা করে গেল, ফেলে যাওয়ার আগে কিছু বলেছিল? কিচ্ছু না, একটা লাথি মারছিল কোমরে, খুব জোরে, মানে আমি দাঁড়াইতে পারিনি, না আমি পড়ে গেছি, খুব জোরে লাথি মারছিল। একটা কোনো কথা বলে নাই, কথা খুব কম বলতো, কথা বলতো ওই যে শকটক দিত যে 2-3টা লোক, এদের আমি আওয়াজটা হয়তো শুনলে চিনতে পারবো যে এদের শুনছি, আর অন্যগুলো ফুসফাস করে কথা বলতো। 2-3 জন সাথে ছিল, কথা বলতো না। যাক, ওই অবস্থায় তো আসলাম, ডাক্তারের কাছে যাই না, হাসপাতালে যাই না, ডাক্তারকে বলে আমার বউ ট্রিটমেন্ট দেয়, ওই লাগানোর কিছু নেই, ব্যথার ওষুধ দিল, কিন্তু এখন আমার প্রচণ্ড ব্যথা, রাত্রে ঘুমাতে পারি না, মাথায় শক দিছিল, এটা মনে আছে, একটা কী জানি লাগাই দিল মাথার মধ্যে, হেলমেটের মতো, মানে চারিদিক খোলা, লাগাই দেওয়ার পরে ওইটা খুব লাগছিল আমার, এটা একটা শক দিছিল। সে বলছিল যে মারে ফেলবো, কিন্তু সই দিয়ে মানে আরেকটা মামলা করতো আর কি।